আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি চিংড়ি মাছের দো পেঁয়াজা। চিংড়ি মাছের দো পেঁয়াজা এক একজন এক এক রকম করে, সহজ উপায়েও করে, কঠিন উপায়েও করে, আবার বিভিন্ন রকমভাবে রান্না করা যায় এই চিংড়ি মাছ। কিন্তু চিংড়ি মাছের টেস্ট কিন্তু এক একটা এক এক রকম। আর আজকে আমি যেইভাবে দো পেঁয়াজাটা করেছি এটা একদমই সহজ উপায়ে আপনাদেরকে সামনে তুলে ধরেছি। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার ভিডিওটি দেখতে হলে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন, কারণ একটি লাইক দিতে কোনো কষ্ট হয় না। ভিডিওটা দেখে একটি লাইক দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক উপকার হবে, অন্যান্য ভাই বোনদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। সেজন্যই আপনাদের কাছে আমার অনুরোধ রইল। শুরুতেই আমি একটি ননস্টিক প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে আসলো তখন আমি দিয়ে দিব এখানে 1 কাপ তেল। 1 কাপ তেল দিয়ে একটু অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসার জন্য। তারপর আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একটু গরম তেলের মধ্যে দিলে পেঁয়াজটা মচমচে থাকে, সেজন্য আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন দেওয়ার পর আমি অনেকক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসলো তখন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব। আজকে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিব, কিন্তু মরিচের গুঁড়াটা বেশি পরিমাণে দিব, কারণ একটু হলুদের গুঁড়াটা অল্প পরিমাণে দিয়ে আজকে আমি রান্না করব এই অনেকগুলি চিংড়ি মাছ। সেই জন্য ভেবেছি যে হলুদের অনেক সময় বেশি দিলে হলুদের গন্ধই বেশি হয়ে যায় খাওয়ার সময়। সেজন্য আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়াটা দিয়েছি। দেওয়ার পরে পানি না দেওয়ার চিন্তা করলাম আজকে, কম দিয়েছি হলুদটা সেজন্য। আর এখানে আমি দিয়ে দিলাম টমেটো। 2টা টমেটো আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। আর তারপর আমি এই টমেটো থেকে যে পানিটা উঠবে সেই জন্যই আমি এখানে এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, তারপর ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব নামানোর আগে। তারপরও আমি এখন দিলাম একটুখানি, কিন্তু নামানোর আগে আবারও দিব। তারপর লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি সবগুলি মশলা একসাথে তারপর কষিয়ে নিলাম অনেকক্ষণ। কষিয়ে নেওয়ার পর ভাবলাম যে এখন পানিটা একদম শুকিয়ে পেঁয়াজটা মনে হয় যেন কালো হয়ে যাবে, এমন সময় একটু পানি দিয়ে দিলাম। আন্দাজ মতো পানি দিয়ে দিলাম, যে এই পানিটুকুতে দিয়েই আমি কিছুটা কষিয়ে আসার পর তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছ দেওয়ার পর আর কোনো পানি দিব না, এই কষানোর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। এটা কিছুক্ষণ কষিয়ে আসলে তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে আমি একবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবেই আমি চিংড়ি মাছটা এক এক সময় এক এক রকমভাবে রান্না করে থাকি। চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেক কিছু রান্না করা যায়। নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ মালাইকারি করা যায়, সরিষা দিয়ে চিংড়ি মাছ রান্না করা যায়, তারপর এমনিতেই দো পেঁয়াজা করা যায়, আবার টমেটো দিয়ে বিভিন্নভাবে অনেক সুন্দরভাবে খাওয়া যায়। চিংড়ি মাছ কিন্তু এভাবে রান্না করলেই টেস্ট পাওয়া যায়, খালি খালি রান্না করলে কম টেস্ট পাওয়া যায়। চিংড়ি মাছটা দেওয়ার পর কিন্তু পানি আরও বেশি উঠে যায়। মশলাটা যতটুকু পানি দিয়েছিলাম তারপরে মনে হচ্ছে আরও দ্বিগুণ পানি উঠে গেছে। এই জন্য ভেবেছি যে এইভাবেই আমি রান্না করব। পানিটা একটু শুকিয়ে আসলে চিংড়ি মাছটাও তখন সিদ্ধ হয়ে আসবে। আর চিংড়ি মাছটা এইভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। এখন প্রায় হয়ে এসেছে, সেজন্যই আমি ভেবেছি যে কাঁচামরিচ ধনিয়া পাতাটা দিয়ে দেই, তারপরে আরেকটু জাল করলে পানিটা আরও শুকিয়ে আসবে, তখন আমি নামিয়ে নিব। এই জন্য এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে আমি আর কিছুই দিব না। এই অবস্থায় নামালেও খুবই টেস্ট হবে। পানিটা ঠান্ডা হলে কিন্তু আরও শুকিয়ে যায়, কিন্তু আমি একটু পানি আরও শুকিয়ে নিব। চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি একটু আগেই। তারপরে ভাবলাম এখন আমি চিংড়ি মাছটা একটা বাটিতে আমি সার্ভ করে নিই। বাটিতে সার্ভ করলে তারপরে আমি
টেবিলে ডাইনিং টেবিলে রাখতে পারবো। সেই জন্য ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সার্ভ করার পরেও কেমন দেখা যায়। আর চিংড়ি মাছের বেশি ঝোল থাকলে কিন্তু কখনোই মজা লাগবে না, আর চিংড়ি মাছের বেশি শুকিয়ে ফেললেও কিন্তু মজা লাগবে না। আর এরকম ঝোল রাখা অবস্থায় নামালে কিন্তু খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন। এখন দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এই অবস্থায় পোলাও দিয়ে ভাত দিয়ে খাওয়াটা খুবই ভালো লাগবে। সেজন্য আমি এরকম অবস্থায় রান্না করে থাকি প্রায়ই। চিংড়ি মাছ আমার ঘরে বাচ্চারা খুবই পছন্দ করে, সেজন্য আমার প্রায়ই রান্না হয় এই চিংড়ি মাছ। আর সেজন্যই আমি বারবার আপনাদের সামনে তুলে ধরি, এক এক দিন এক এক রকমভাবে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।